হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের 2 নাম্বার ক্লাস করব। হ্যাঁ, তো এই ক্লাসে আমরা শিখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো মেইন ভার্ব হিসেবে বসে কোন ধরনের অর্থ প্রদান করে। দেখেন, আমি মূলত সিকোয়েন্স লিয়ে গেছি। আমার যারা বেসিক ক্লাসগুলো করছেন তারা কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড সম্পর্কে একদম ডিটেলসে জানেন। ঠিক আছে, আমি এগুলো বেসিক ক্লাসে আলোচনা করছি। এখন বিষয় হচ্ছে, যেহেতু একটা সিরিজ আমি এখানে শুরু করলাম, আমি যদি এলো পাতারি পড়াই তাহলে আপনাদের একটা সিকোয়েন্স থাকবে না। যারা একদম বেসিক থেকে শিখতে চাচ্ছে তারা এগুলো বুঝবে না। সেজন্য আমি প্রথমেই একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের আশা করি যারা স্পোকেন শিখতে চাচ্ছেন, যাদের ইংলিশটা অনেক বেশি উইক, তারা ইজিলি মানে ধাপে ধাপে পড়লে আপনাদের মনে থাকবে, আপনারা বুঝতে পারবেন ইজিলি। দেখেন, এটা যখন মেইন ভার্ব হিসেবে বসবে, হ্যাঁ, তখন সাধারণত কি কি অর্থ প্রদান করতে পারে। দেখেন, আছে অর্থ প্রদান করে হ্যাভ বা হ্যাজ, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং যমজ ভাই তারা, তাই না? আমরা জানি হ্যাভ, হ্যাজ হচ্ছে যমজ ভাই। তার মানে আছে অর্থ প্রদান করে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারা প্রদান, মানে মূলত যখন আই হ্যাভ এ পেন বলি আমরা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর মানে মোট কথা প্রেজেন্ট টেন্স প্রদান করে, এটা হচ্ছে পাস্ট টেন্স প্রদান করে, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা মনে রাখবো এই যে দেখেন, সাবজেক্ট নিজে উপস্থিত থাকা বোঝাতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বসে। সাবজেক্ট নিজে উপস্থিত থাকা বোঝাতে, মানে সাবজেক্ট নিজে উপস্থিত থাকবে। আর এই মানে এম, ইজ, আর এগুলো বসে, তাই না? আর হ্যাভ, হ্যাজ, হ্যাড কখন বসে বলেন তো? যখন সাবজেক্ট মানে এই যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি যা থাকবে সেটা সাবজেক্টের হবে, মানে সাবজেক্টের অধীনে থাকবে। বিষয়টা এরকম। এখন অধীনে থাকা মানে কি? মানে হচ্ছে মানে এটা আপনার হবে আর কি। মানে সাবজেক্ট হিসেবে যদি আপনি থাকেন তাহলে এই যে যা বলবেন সেটা আপনার হবে। বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার মানে কি এই কারটা কার? এই কারটা আপনার, আমার। মনে করেন আপনার নাম হচ্ছে রহিম, রহিম হ্যাজ এ কার, রহিমের একটি কার আছে। বুঝতে পারছেন? রহিমের একটি গাড়ি আছে, এই গাড়িটা কার? রহিমের। তার মানে দেখেন, সাবজেক্টের অধীনে, এই অধীনে মানে কি সাবজেক্টের, মানে এই যে বিষয়টা যা থাকবে ব্যক্তি বস্তু, এইটার মালিক হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি বলি আই এম এ কার, ঠিক আছে, এই দেখেন এই যে আমাদের যা বলবো সেটা সাবজেক্ট নিজে হয়ে যাবে। ঠিক আছে, যে সাবজেক্ট নিজেই উপস্থিত থাকবে, তার মানে এই যে যা বলা হবে এটা সাবজেক্ট নিজেই হয়ে যাবে। বিষয়টা এরকম। তার মানে আই এম এ কার মানে আমি একজন, আমি একটা কার। এখন আপনি কি কার? আপনি কি এটা বুঝাইতে চাইতেছেন আপনি কার? আপনি গরু, মানে সরি, আপনি কি মানে গাড়ি? আচ্ছা, আপনি তো গাড়ি না, তাই না? তো দেখেন, আপনি বলতে চাইতেছিলেন যে আমার একটি গাড়ি আছে, তার মানে কি আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। প্র্যাকটিস করেন। আই হ্যাভ এ মোবাইল ফোন, আই হ্যাভ এ পেন্সিল, আই হ্যাভ এ বুক, আপনার আই হ্যাভ এ ফোন। ঠিক আছে, বলেন আই হ্যাভ এ লাইট, আই হ্যাভ আ বাংলা বুক, আই হ্যাভ আ ইংলিশ বুক, আই হ্যাভ 2 ইংলিশ বুকস, আই হ্যাভ 7 ইংলিশ বুকস, ইত্যাদি ইত্যাদি বলেন না, প্র্যাকটিস করেন। তার মানে আপনার আছে, তা আপনি বলেন রহিমের আছে, আপনি বলেন করিমের আছে, করিম দিয়ে প্র্যাকটিস করেন। তারপর বলেন রিয়ার আছে, সামিয়ার আছে, তাবাসসুমের আছে, তানিয়ার আছে, ইত্যাদি ইত্যাদি বলেন। আমার এত নাম মনে আসতেছে না ভাই। আচ্ছা দেখেন, তারপর আপনি এখানে বলতেন তাদের আছে, বলেন দে হ্যাভ সাম বুক, তাদের কিছু বই আছে। তার মানে সাবজেক্টের আছে বোঝাতে কি বোঝায়? আমাদের হ্যাভ ইউজ করি। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি যদি বলি আই হ্যাভ এ কাউ, এই দেখেন এই কাউটা কার আছে বলেন তো? আমার আছে। আমি যদি বলি হি, এখানে যদি সাবজেক্ট হি বলি তখন হির সাথে তো আর হ্যাভ হবে না, হির সাথে তাদের যমজ ভাইয়ের মধ্যে কারে বসাবো? হ্যাজ বসাবো। তার মানে হি হ্যাজ এ কাউ, তার একটি গরু আছে। আপনি যদি বলেন আই এম এ কাউ, তার মানে আমি একজন গরু। আপনি কি গরু? না। তার মানে যখন এম ইউজ হয় তখন সাবজেক্ট নিজেই সেটা হয়ে যায়। আর হ্যাভ ইউজ করা মানে যা বলা হবে তা সাবজেক্টের। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে বলতে পারবেন রহিম ইজ এ কাউ বলা যাবে না, রহিম হ্যাজ এ কাউ বলতে হবে। তার মানে কাউ মানে রহিমের একটি গরু আছে, আপনি যদি বলতে চান। রহিমের একটি মোবাইল আছে, তার মানে রহিম হ্যাজ এ মোবাইল ফোন। আর আপনি যদি বলেন রহিম ইজ এ মোবাইল ফোন, মানে রহিমেই মোবাইল ফোন। রহিম কি মোবাইল ফোন? না। বিষয়টা এরকম। দেখেন, দে হ্যাভ এ কাউ, তার মানে তাদের একটি গরু আছে। দে আর এ কাউ, মানে তারা একটি গরু, তারা তো আর গরু না। তার মানে এই সেন্টেন্সগুলো বলা যাবে না, তাই না? আচ্ছা দেখেন, আই হ্যাড আ কাউ, আমার একটি গরু ছিল। তার মানে পাস্ট টেন্স, যেহেতু হেড বসছে, আমরা যেখানে বলেছিলাম যে হেড মানে পাস্ট টেন্স। দেখেন সাবজেক্টের পরেই ভার্ব বসতেছে, তার মানে না, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে, এগুলো মেইন ভার্ব হিসেবে বসছে, বুঝছেন? মেইন ভার্ব, এগুলো মেইন ভার্ব। দেখেন আই হ্যাড এ কাউ মানে হচ্ছে আমার একটি গরু ছিল। আপনি এখানে বলতে পারবেন না আই হ্যাভ, দেখেন আপনি বলতে পারবেন আই হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে। মোবাইল ফোনটা কার? আপনার আছে, তাই না? আই হ্যাড আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন ছিল।
আমি যে ফোন দিয়ে ভিডিও বানাই ভাই, এই ফোনের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, খুব শীঘ্র একটা ফোন কিনবো, দোয়া করবেন। দেখেন, এখন আপনাদের জন্য একটা টাস্ক দিলাম, সেটা হচ্ছে আপনারা সবাই কমেন্টে এই প্রশ্নগুলোর এই যে আমি বাংলাগুলো লিখে দিছি প্রত্যেকটার ট্রান্সলেশন করবেন নিজে নিজে। দেখেন, আমাদের ইংলিশ হচ্ছে আওয়ার, অনেকগুলো মানে মেনি কলম, অনেকগুলো কলম মানে মেনি পেন্স। কি হবে? মেনি পেন্স, মেনির কারণে পরে পেনের সাথে এস হবে, ঠিক আছে? কারণ মেনিতে অনেকগুলো কলম বোঝাচ্ছে না, তার মানে মেনি পেন্স হবে। হ্যাঁ, রিয়ার একটি গাড়ি আছে। আচ্ছা, এটা তো পারবেন। সামিয়ার একটি বড় বাড়ি আছে। বড় মানে বিগ, বিগ হাউস মানে বড় বাড়ি। আছে, ছিল, ছিল তার মানে ছিল কিভাবে করবেন? নিজে নিজে করবেন। তাদের একটি সুন্দর বাগান, সুন্দর বাগান মানে কি? বিউটিফুল গার্ডেন। এ বিউটিফুল গার্ডেন লিখবেন, একটি, ঠিক আছে? এ বিউটিফুল গার্ডেন। আচ্ছা, নিজে নিজে এগুলো করবেন। হ্যাঁ, এগুলো যেহেতু মোটামুটি বলেই দিছি, একটু কাজ করবেন, নিজে নিজে 2-4টা বানাবেন, মাথার মধ্যে আনবেন, মাথার মধ্যে এনে কমেন্ট করবেন। হ্যাঁ, তো তৃতীয় ক্লাসের জন্য অপেক্ষা করেন, খুব শীঘ্রই আসবে। আসসালামু আলাইকুম।